কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কুরআনে। আলহামদুলিল্লাহি তাআলা, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় সম্পর্কে কুরআন থেকে যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো জেনে থাকি এবং সেই দিক নির্দেশনাতে কিভাবে আমল করতে হবে সেই বিষয়েও আলোচনা করি। প্রিয় ইসলাম ভাইরা, আলোচনা শুরু করার পূর্বে, বিষয় সম্পর্কে জানানোর পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কিয়ামতের দিন যদি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওলামায়ে কেরামরা বলেন যে দিনে কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার শামিল। আর দুরূদ শরীফ কি হতে পারে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন, তারপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে করে যেই দুরূদ শরীফগুলো সহজ হয় আমাদের জন্য, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হচ্ছে দুরূদ শরীফ আমাদের পড়া উচিত। এর দ্বারা আল্লাহ তাআলা চাইলে আমরা এর ফজিলত ও বরকত লাভ করতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের কুরআন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরআন শরীফ এবং ওয়াসিলা। অর্থাৎ আজ আমরা জানব যে ওয়াসিলা অবলম্বন করার ব্যাপারে কুরআন শরীফে কি এসেছে এবং তাফসীর থেকে আমরা জানব যে ওয়াসিলা কিরূপ ধরনের হতে পারে, ওয়াসিলা দ্বারা কি উদ্দেশ্য আর ওয়াসিলা কি কি হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকের বয়ানে ইনশাআল্লাহ তাআলা আমরা কুরআন এবং তাফসীরের আলোকে জানব ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ওয়াসিলার শাব্দিক অর্থ মাধ্যম হয়। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম অবলম্বন করি। যেমন আরবিতে দুনিয়াকে বলা হয় দারুল আসবাব। আসবাব আর ওয়াসিলা ব্যাপারটা সাবাব বা ওয়াসিলা। আসবাব হচ্ছে মাধ্যম সমূহ, যেটা হচ্ছে সাবাবের বহু বচন। তো দারুল আসবাব বলা হয় দুনিয়াকে, অর্থাৎ দুনিয়া হচ্ছে মাধ্যম সমূহের ঘর। অর্থাৎ দুনিয়াতে যে যা কিছু পরিচালিত হচ্ছে এই সব কিছু এক একটির ওয়াসিলাতে চলছে, এক একটির মাধ্যমে চলছে। যেমন দুনিয়ার যদি আমরা সৃষ্টির দিকে খেয়াল করি, তো আমরা হাদিস এবং ওলামাদের বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানতে পারি যে দুনিয়া সৃষ্টি করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াসিলাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই দুনিয়া সৃষ্টি করা হয়েছে এবং দুনিয়ার যা সৃষ্টি রয়েছে সব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াসিলাতেই রয়েছে। তারপর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি দেখি তাহলে দুয়ার মাধ্যমে, যেমন দুয়া দ্রুত কবুল হওয়ার একটি উপায়, একটি ওয়াসিলা আমাদেরকে বলা হয়েছে, একটি মাধ্যম বলা হয়েছে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। কেউ যদি দোয়া শুরুতে এবং শেষে বা কোনো ওয়াজিফার শুরু এবং শেষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার দোয়া কবুল হওয়ার অতি নিকটে চলে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়া কবুল করানোর একটি ফজিলত হচ্ছে কি
একটি মাধ্যম হচ্ছে, একটি ওয়াসিলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। অনুরূপভাবে আমরা সাধারণ কাজের ক্ষেত্রে, পার্থিব জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রেও ওয়াসিলা গ্রহণ করি বা মাধ্যম গ্রহণ করি। যেভাবে আমরা দুনিয়াতে এসেছি মা বাবার মাধ্যমে, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মা বাবার দ্বারা। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে সরাসরিও পাঠাতে পারতেন। যেমন আমরা যদি হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি দেখি, তাহলে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, মা ছিলেন। অথচ সায়েন্স বলে, বিজ্ঞান বলে এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত এবং অন্যান্য স্বাভাবিক ঘটনার ক্ষেত্রে বা অন্যান্য যতগুলো ঘটনা আছে সাধারণ ঘটনার ক্ষেত্রে এমনটাই হয়েছে যে মা বাবার মাধ্যমে একজন সন্তান পৃথিবীতে আসে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ মর্যাদা দান করেছিলেন যে তাকে বাবা ছাড়াই দুনিয়াতে পাঠিয়েছিলেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ইচ্ছা এতেই যে মানুষ দুনিয়াতে আসবে তার মা বাবার মাধ্যমে। তো স্বাভাবিক ক্ষেত্রে একজন ব্যক্তি দুনিয়াতে আসে তার মা বাবার মাধ্যমে। তো এখানেও আমরাও দুনিয়াতে পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে। তো বিভিন্ন কিছুর দ্বারা আমরা বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমরা ওয়াসিলার দেখতে পাই যে এখানেও ওয়াসিলা, এখানেও ওয়াসিলা, এভাবে করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে দেখতে চাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ওয়াসিলা গ্রহণ করার, অবলম্বন করার আদেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। এটা হচ্ছে সূরা মাইদার 35 নং আয়াত, সূরা মাইদার 35 নং আয়াত, যাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং তার দিকে ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা অন্বেষণ করো তার দিকে। অতএব যদি আমরা আল্লাহর রাস্তায় যেতে চাই তাহলে আমাদেরকে ওয়াসিলা তালাশ করতে হবে। আচ্ছা, এর তাফসিরে কি এসেছে? খুবই প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য তাফসির, তাফসিরে কবিরের মধ্যে এই আয়াত প্রসঙ্গে বলা হয়েছে যে যে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, নেকির পথের, কল্যাণের পথের মুসাফির হয়ে আল্লাহ তাআলার কাছে মর্যাদা অর্জন করতে চায়, তাহলে তার জন্য জরুরি হচ্ছে, বরং তার জন্য অনিবার্য হচ্ছে, সে যেন পীরের ওয়াসিলা অবলম্বন করে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও বলা হয়েছে কেননা পীর ছাড়া আল্লাহ তাআলার পথে কামিয়াবি সম্ভব নয়, সফলতা সম্ভব নয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পীর যাকে আরবিতে মুর্শিদ বলা হয়, অবশ্যই একজন পীর আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হন এবং একজন পীর যিনি দ্বীনে ইসলামের সম্পর্কে ইলম রাখার পাশাপাশি, দ্বীনে ইসলামের উপর আমল করার পাশাপাশি তার জীবনের অভিজ্ঞতা থাকে যে কিভাবে সহজ উপায়ে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, কিভাবে করে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচানো যায়। তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসিরেও এসেছে আর অন্যান্য তাফসির এবং ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজামের বাণী দ্বারা, উক্তি দ্বারাও আমরা এটার প্রমাণ পাই যে পীর অবলম্বন করা দরকার। কেননা পীরের মাধ্যমে আমরা আমাদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা বেশি সহজ হয়ে পড়ে। কেননা পীর সাহেব আমাদেরকে গাইড করেন এবং আমরা সেই অনুযায়ী সেটা অবলম্বন করতে পারি। যখন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান ছিলেন, তখন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানরা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে কুরআনে পাকের গাইডলাইনগুলো নিতেন। একটি কথা এখানে লক্ষ্য করার বিষয় যে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানরা আরবি ছিলেন, অর্থাৎ আরব দেশের ছিলেন, তাদের জন্মগত মাতৃভাষাই হচ্ছে আরবি, আর কুরআন শরীফও আরবি ভাষায়, বরং খুবই সহজ আরবিতে লেখা। তারপরও তারা সেটা থেকে গাইড নিতেন, কুরআন শরীফ থেকে যে দিক নির্দেশনা নিতেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আচ্ছা কিভাবে, কোনটা দ্বারা কি উদ্দেশ্য। পরবর্তীতে
সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানরা কুরআন শরীফ থেকে গাইড কিভাবে নিতেন, সেটা নিতেন হচ্ছে অন্যান্য বিজ্ঞ সাহাবাই কেরামদের মাধ্যমে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সময় দিয়ে থেকে উপস্থিত থেকে কুরআনের বুঝ তাফসির অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, ইলমুত তাফসির অর্জন করেছেন, তাদের মাধ্যমে অন্যান্য সাহাবাই কেরামরা গাইড নিতেন। এর পরবর্তী সময়ে তাবেঈনরা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে যারা দক্ষ ছিলেন তাফসিরের জ্ঞানে, কুরআনকে খুবই ভালোভাবে বুঝতেন, তাদের মাধ্যমে তারা জ্ঞান অর্জন করতেন। এবং এই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখতে পাই যে ওলামায়ে কেরামরাও তাদের শিক্ষক থেকে, আর সেই শিক্ষক থেকে ইলম অর্জন করেন যেই শিক্ষক নিজে আলিমে দিন এবং খুবই দক্ষ আলিম। তারপর এই ধারাবাহিকতায় যদি আমরা উপরে যাই তাহলে আমরা সেই যোগসূত্র খুঁজে পাবো যে একজন আলিমে দিন আরেকজন আলিমে দিনের কাছে, সে আরেকজনের কাছে, এইভাবে করে করে তবে তাবেঈনের কাছে, সেই তবে তাবেঈন তাবেঈনদের কাছে, সেই তাবেঈন সাহাবাই কিরামদের কাছে না, এবং সাহাবাই কিরামরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে কুরআনের জ্ঞান অর্জন করেছেন। যদিও বা তারা আরবি জানতেন, আরবি অনুবাদ করতে পারেন, বরং তাদের মাতৃভাষাই তো আরবি ছিল। এরকমভাবে সব ওলামারা এভাবে করে এক একজনের মাধ্যমে কুরআনের গাইডলাইনটা নিয়েছেন। তো পীরের ভূমিকা থাকে এরূপ যে পীর একজন ব্যক্তিকে জাহিরি শরীয়তের পাশাপাশি আধ্যাত্মিক পরিচর্যাও করান। আমরা জাহিরি আমল করছি কিন্তু অন্তরের মধ্যে মাঝে মাঝে আমাদের রিয়া লুকিয়ে থাকে। তো এই বিষয়গুলো থেকেও একজন পীর, এই অন্তরের রোগ যেগুলো থাকে অভ্যন্তরীণ, সেই বিষয়গুলো থেকেও একজন মুরিদকে কিভাবে বাঁচতে হবে পীর গাইডলাইন দেন। তিনি জানায় দর্শক শ্রোতা, অতএব আমরা আয়াতের মাধ্যমে ওসিলা সম্পর্কেও জানলাম এবং সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের ক্ষেত্রে পীরের গুরুত্ব কেমন এবং এই ধারাবাহিকতা কিভাবে শুরু হলো সেই বিষয় সম্পর্কেও আমরা এই আলোচনার মাধ্যমে জেনেছি। তিনি জানায় দর্শক শ্রোতা, একটি বিষয় হতে পারে যে আমি অনেক বেশি ইবাদত করি, আমি ইলমে দ্বীন অর্জন করেছি, পীরের পথ অবলম্বন করা উচিত, অর্থাৎ মুরিদ হওয়া দরকার কিনা। তো একটি খুবই চমৎকার ঘটনা শোনাবো হযরত সুলতান বাহু রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে। তিনি অনেক বড় আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন, বরং তিনি জন্মগত আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন। তার মর্যাদা এমন ছিল যে কোনো সেই ছোট্ট বয়সে কোনো অমুসলিম তার চেহারা দেখলে সেও ইসলাম ধর্ম গ্রহণ করে নিত, এমন মর্যাদা তার ছিল। তো তার মাতা, যিনি নিজেও খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন, খুবই আল্লাহ তাআলার নৈকট্যের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন, তার সম্মানিতা মাতা রহমতুল্লাহি তাআলা আলাইহা, তিনি তাকে উপদেশ দিলেন যে হে বৎস, তুমি ততক্ষণ পর্যন্ত মারিফত, আল্লাহ তাআলার পরিচয়, মারফত অর্জন করতে পারবে না যতক্ষণ না তুমি কোনো পীরে কামিলের বায়াত গ্রহণ করো। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাই তার সম্মানিতা মাতাকে আরজ করলেন, আম্মি জান, আমার প্রকাশ্য রূপে মুর্শিদের কি দরকার? আমার পীর তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই। তো তার মাতা রহমতুল্লাহি তাআলা আলাইহা তাকে বললেন, হে বৎস, হে পুত্র, প্রকাশ্যভাবেও মুর্শিদের প্রয়োজনীয়তা রয়েছে। মুর্শিদ ছাড়া আল্লাহ তাআলার মারফত অর্জন করা খুবই জটিল। অতএব পরবর্তীতে সুলতান বাহু রহমতুল্লাহি তাআলা আলাই সৈয়দ আব্দুর রহমান জিলানি দেহলভি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের বায়াত গ্রহণ করেছিলেন। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর দ্বারা বোঝা যায় যে একজন এত বড় পর্যায়ের ব্যক্তির জন্য যদি পীরের প্রয়োজন থাকে তাহলে আমাদের জন্য কেন না। ইভেন বুজুর্গানে দ্বীনদের যদি আমরা অনেকগুলো ঘটনা দেখি তাহলে এটা থেকেও পাই যে তারা কারো না কারো বায়াত গ্রহণ করত, কোনো কামিল ব্যক্তির বায়াত গ্রহণ করত,
যিনি তাদেরকে আধ্যাত্মিকতার পথে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের পথে, আল্লাহ তাআলার মারফত অর্জনের পথে গাইড করতেন। এবং এভাবেই তারা পর্যায়ক্রমে একজনের পীর আরেকজন, তারপর তিনি কাউকে খিলাফত দিয়েছেন। তারপর স্বাভাবিক ক্ষেত্রে যখন খিলাফত দেয়া হয়, একজন কামিল পীর যখন খিলাফত দেন, তখন নিজের মুরিদদের থেকে এমন ব্যক্তিত্বকে বাছাই করে নেন যিনি জ্ঞানে, ইলমে, তাসাউফে, জাহিরি এবং বাতেনি অবস্থাতে সর্বক্ষেত্রে যে সেরা তাকে বাছাই করে নেন, যেন সেও পরবর্তীতে অন্যান্যদের জন্য গাইড হয়ে যায়, মুর্শিদের দায়িত্ব পালন করতে পারে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটিও একটি বিষয় হতে পারে যে আমরা আল্লাহ তাআলার পথে কেন পীর খুঁজব বা পীর কেন আমাদের প্রয়োজন। তো যদি আমরা এই আয়াতটাকে দেখি, যদি সম্পূর্ণ আয়াতটা একটু বিবেচনা করি, তো মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং তার দিকে ওয়াসিলা তালাশ করো। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। যেমন আমরা পূর্বের বুজুর্গানে দিনদের থেকে দেখতে পাই যে তারা অনেক বড় আলিম হয়ে যায়, নিজে অনেক বড় বুজুর্গ হয়ে যায়, তারপর গিয়ে তারা কি করে, কোনো পীরের সহবত অর্জন করে, কোনো পীরের কাছে বায়াত হয়, এরকমও ঘটনা আমরা পাই। তো মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তোমরা তার দিকে ওয়াসিলা তালাশ করো। তো এইখান থেকেও কিন্তু বোঝা যায় যে প্রথমে তো নিজেকে তাকওয়া অর্জন করতে হবে। আচ্ছা, তাকওয়া অর্জন করলাম এর অর্থ এই নয় যে আমার পীর না থাকলেও চলবে, না। মহান আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ তাআলার প্রতি ওয়াসিলা তালাশ করো। যেমন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই এই আয়াত প্রসঙ্গে বলেন, এই আয়াতের মধ্যে তাকওয়ার পরে ওয়াসিলা অন্বেষণ করার, তালাশ করার নির্দেশ দিয়ে বলা হয়েছে যে কোনো মুত্তাকি ব্যক্তি তাকওয়ার যতই না উচ্চ পর্যায়ে পৌঁছে যাক, সে ওয়াসিলা থেকে অমুখাপেক্ষী হয়ে যায় না। অতএব কোনো মুত্তাকি মুসলমান যেন এটা চিন্তা না করে বা এটা না ভাবে যে আমি তো মুত্তাকি হয়ে গিয়েছি, এখন আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমার কোনো ওয়াসিলার প্রয়োজন নেই। যেভাবে একজন ব্যক্তি নিজের আমল এবং তাকওয়ার প্রতি মুখাপেক্ষী, তার জন্য তাকওয়া জরুরি, অনুরূপ তার জন্য একজন মুত্তাকি ওয়াসিলা, মাধ্যমও জরুরি। সে তার প্রয়োজন রয়েছে, একজন মুর্শিদে কামিলেরও তার প্রয়োজন রয়েছে, যিনি তাকে আধ্যাত্মিকতার দিকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার দিকে গাইড করবেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই দরকার কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মাধ্যমে এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারি। হুজুর দাতা গঞ্জ বখশ আলী হিজওয়িরি রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি অনেক বড় আলিম ছিলেন, ওলিয়ে কামিল ছিলেন। তিনি শেখ আবুল হাসান খুত্তালি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মুরিদ ছিলেন। তো তিনি একদিন বলেন যে তিনি অর্থাৎ হজরত দাতা আলী হিজওয়িরি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের পীর সাহেব ওযু করছিলেন এবং তিনি দাতা সাহিব রহমতুল্লাহি তাআলা আলাই ওযু করাচ্ছিলেন। তো হঠাৎ কি হলো, তার অন্তরে এই চিন্তা আসলো যে সব কিছু তো তাকদীরে লেখা আছে, তারপরও কেন পীরের গুলামি অবলম্বন করতে হবে বা মুরিদ হতে হবে। এই খেয়ালটা আসতেই তার পীর সাহেব বলতে লাগলেন, তার পীর সাহেব ওলিয়ে কামিল ছিলেন শেখ আবুল হাসান খুত্তালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, বলতে লাগলেন, তুমি যা অন্তরে চিন্তা করেছো আমি জেনে গিয়েছি। তারপর তার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমার জানা দরকার আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশের জন্য কোনো না কোনো মাধ্যম থাকে। যেমন বললাম যে এই দুনিয়া হচ্ছে দারুল আসবাব এবং আমরা বিভিন্ন মাধ্যম দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আমরা শিক্ষকের মাধ্যমে বিভিন্ন জিনিস শিখে থাকি,
প্রথমে শিক্ষক একটা বিষয়ের দিকে গাইডলাইন দিয়ে দেন, যখন আমরা গাইডলাইন পাই এবং সেটা অনুসরণ করি, এক পর্যায়ে এমন সময় আসে যে আমি নিজেই শিক্ষক হয়ে যাই, যদি সেটাকে সেইভাবে অর্জন করতে পারি। আর যদি নাও করতে পারি তাহলে এতটুকু হয় যে নিজে নির্ভুল আমলকারী হয়ে যায়, যে আচ্ছা আমি তো কাউকে শিখাইতে পারতেছি না। যেমন অনেকেই ফায়জানে মদিনাতে এসছে, এতেকাফ করতেছেন দাওয়াত ইসলামের মাদানী মার্কাজে, তারপর দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্সে অ্যাটেন্ড করেন, তো তারা কি করেন, নিজের ফরজ উলুম শিখেন। তো পরবর্তীতে সে যদি এই পর্যায়ে নাও পৌঁছে যে অন্য কাউকে শিখিয়ে দিবে, অনেকে অবশ্যই পৌঁছে যান, যদি নাও পৌঁছে কমপক্ষে এতটুকু থাকে যে সে নিজের আমলটা শুদ্ধভাবে করতে পারে। তো এখানে তিনি হযরত দাতা আলী হাজভিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পীর সাহেব বলছেন যে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হলে সেটার মধ্যে কোনো না কোনো মাধ্যম থাকে। তো অতএব সুতরাং যখন আল্লাহ তাআলা কোনো সেনার ছেলেকে মুকুট এবং আসন দিতে চান, তো আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দান করেন এবং তার মাহবুব বান্দার, তার প্রিয় বান্দার খিদমতের সুযোগ প্রদান করেন, সৌভাগ্য দান করেন। তারপর এই খিদমতের কারণেই তাকে উচ্চ মর্যাদা দান করা হয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো পীরের তো প্রয়োজন রয়েছে আধ্যাত্মিক জগতে এবং বাহ্যিক দৃষ্টিতেও। যেমন একসময় এমন হয়েছিল, নাত পড়ার সময় জিকির করা হতো, আর জিকিরটা এভাবে করা হতো যে আল্লাহ তাআলার নামের সাথে বেয়াদবি হয়ে যেত, অর্থাৎ এটাকে অন্যভাবেই অন্য একটা রূপ দিয়ে দেয়া হতো। যেমন প্রথমত তো সেটা দ্বারা আল্লাহ তাআলার নাম সঠিকভাবে উচ্চারণ হতো না, বুঝে আসতো না। দ্বিতীয়ত সেটা দ্বারা আল্লাহ তাআলার নামের বেয়াদবি হতো। তো এভাবে করে দেখা গেল ভারত উপমহাদেশের অনেক নাতখা ইসলামী ভাইয়েরা যারা নাত পড়তেন, তাদের মধ্যে অনেকেই করতে লাগলেন। অনেকে ইলমি ব্যক্তিত্ব ছিল, তো তারা সঠিক উপায়ে করত, কিন্তু কিছু ব্যক্তি এমনও ছিল যারা তত বেশি তাদের ইলম ছিল না, অন্যকে ফলো করতে গিয়ে তারা যেভাবে সেভাবে করে ফেলতো। তো যার কারণে আল্লাহ তাআলার নামের প্রতি অসম্মানও হতো এবং আল্লাহ তাআলার নাম সঠিকভাবে উচ্চারণও হতো না। তো আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যখন এই বিষয়টা দেখলেন, তখন তিনি সব নাতখাদের একত্রিত করলেন। তাদের মধ্যে অনেকেই আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মুরিদ ছিলেন। তো তাদের সবাইকে সুন্দর করে বুঝালেন যে এর দ্বারা কি কি ক্ষতি হচ্ছে। যারা এটা করছে, যারা সঠিকভাবে করছে তারা তো সঠিকভাবে করছে, কিন্তু তাদেরকে ফলো করে অনেকেই দেখা যাচ্ছে যে ভুলভাবে করছে। তারপর অনেকে দেখা যাচ্ছে যে শুরু থেকেই ভুলভাবে করছে, ভুলই করে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্র থেকে বাঁচার উপায় তিনি বললেন। তো এমন এক পর্যায়ে আসলো, দেখা গেল যে আল্লাহ তাআলার নামকে অসম্মানের সহিত উচ্চারণ করে যে জিকিরটা করা হতো সেটা বন্ধ হয়ে গেল এবং সবাই সঠিক বিষয়টি বুঝতে পারল। এবং অনেক বড় পর্যায়ের নাতখা এবং অনেক বড় পর্যায়ের ভারত উপমহাদেশের যারা ছিল ইসলামী সঙ্গীত এবং ইসলামী নাত যারা পাঠ করত, তারা নিজেদেরকে সংশোধন করে নিল এবং অন্যদের সংশোধনেরও কারণ হয়ে গেল। তো একজন পীর সাহেব তার যারা মুরিদ ছিল তাদেরকে এইভাবেই গাইড করেন। আর বুজুর্গানে দ্বীনদের জীবনীতেও আমরা এরকম পাই। তো যদি আমরা আল্লাহ তাআলার মারফত অর্জন করতে চাই, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে ওয়াসিলা ধারণ করতে হবে। তো এটার মধ্যে একটি সুনানে ইবনে মাজার, যা সুনানে তিরমিজিতেও হাদিস শরীফ যার বর্ণনা করা হয়েছে, এটা দুয়ার ক্ষেত্রে ওয়াসিলা গ্রহণ করার ব্যাপারে। একবার কি হলো, একজন সাহাবী যিনি অন্ধ ছিলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। দরবারে উপস্থিত হয়ে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অন্ধ, তো আমার যেন চোখে আলো চলে আসে এবং আমি যেন দেখতে পারি, দেখার শক্তি চলে আসে, আমার জন্য দোয়া করে দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তো অবশ্যই তার জন্য দোয়া করে দিতেন এবং তার সাথে সাথে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসতো। তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমাদের জন্য আদর্শ, তো সেই বিষয়টা যেন আমাদের সকলের জন্য, পরবর্তী উম্মতদের জন্য আদর্শ হয়ে যায়, যেভাবে আমি এখন বয়ান করার সুযোগ পাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। তো সেই দোয়াটি কী ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মাদু ইন্নী ক্বাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা আল্লাহুম্মা ফাশাফি'হু ফিয়া। তো দোয়াটির অর্থ কিছুটা এরকম, মনোযোগ সহকারে শুনবেন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং তোমার প্রিয় মাহবুব নবী রহমত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলার মাধ্যমে তোমার দরবারে উপস্থিত রয়েছি। হে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ওয়াসিলাতে নিজের রব এর দরবারে উপস্থিত রয়েছি, মনোনিবেশ করেছি, যেন আমার প্রয়োজন পূরণ করা হয়। হে আল্লাহ পাক, আমার পক্ষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করুন। হযরত উসমান বিন হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সেই সাহাবী সেখান থেকে উঠল, ওযু করলো, 2 রাকাত নামাজ আদায় করলো, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, যে দোয়াটা বললাম, এভাবে করে তিনি দোয়া করলেন। তো তিনি সেখানে বসাই ছিলেন, সেই দোয়ার মধ্যে তিনি সেখানে বসাই ছিলেন। আল্লাহ তাআলার দয়া হলো এবং তার দৃষ্টিশক্তি তিনি পেয়ে গেলেন। তিনি যখন ফিরে যাচ্ছিলেন, এমন মনে হচ্ছিল যে তার কখনো চোখে কোনো সমস্যাই ছিল না। সুবহানাল্লাহ। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার মধ্যে ওয়াসিলা অবলম্বন করা এভাবে আমাদেরকে উপকৃত করে। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক এবং সঠিকভাবে নিজেদের জীবন যাপন ধারণ করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।